জয় গৌর, জয় রাধেশ্যাম। আর হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়েম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। আমার বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। মায়েরা বাবারা, আপনাদের শ্রীচরণে আমি কোটি কোটি নমস্কার জানাই। যে যত সাধু গুরু বৈষ্ণব যে যেখানে আছেন সবাই আমি আপনাদের চরণে যেন আমি কোটি কোটি চরণে নমস্কার জানাই। আমি যদি ভুল হয় যাহাই আমাকে ক্ষমা করে দেবেন। আমি জানি না, এই শ্রীমদ্ ভাগবতের মহিমার কিছু বুঝি না। আমি এইটুকু যেটুকু পারি সেটুকু করছি, আপনারা কৃপা করে আমাকে ক্ষমা করে দেবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর রাধে শ্যাম, নিতাই গৌর হরিবোল হরিবোল। এই পাঠটা যেটুকু করেছিলাম প্রদ্যুম্নর, আবার পরেরটুকু আমি করছি, এটা মন দিয়ে সবাই শুনবেন। জয় শ্রী রাধে। এই শিশুটাকে তিনি লালন পালন করা শুরু করে দিলেন। মন দিয়ে শুনবেন মায়েরা, জয় শ্রী রাধে। অতি গোপনে কেউ জানতেও পারল না, অতি গোপনে কেউ জানতে পারল না। সেই শিশু সন্তানকে 1 বৎসরের মাথায় রসায়ন শাস্ত্র দ্বারা 1 বৎসরের মাথায় রসায়ন শাস্ত্র দ্বারা 16 বৎসরের যুবক করে তুললেন, 16 বছরের যুবক করে তুললেন। এতদিন যিনি মায়ের রূপ লালন পালন করেছেন, এখন তিনি কামিনী রূপে লালন পালন করছেন। এটা কারণ না হলে তার হচ্ছে না। এতদিন উনি সন্তানের রূপে পালন করেছেন, এখন উনি কামিনী রূপে পালন করছেন, তার মানে স্ত্রী রূপে। আর তখন করেছিলেন সন্তান রূপে, শিশুকে পালন করেছিল। এবার স্ত্রীর মতন প্রেমিকার মতন সেবা করছেন। বলছে স্ত্রীর মতো প্রেমিকার মতো সেবা করছেন। সেরকম করছেন কেন? এটা মন দিয়ে শুনবেন, এটা কারণ আছে। মনে যখন কিছু সংশয় জাগছে তখন প্রদ্যুম্ন বললেন, দেবী একটা কথা জিজ্ঞাসা করব? প্রদ্যুম্ন বললেন, দেবী আমি কি একটা কথা জিজ্ঞাসা করব? এতদিন আপনি আমার মায়ের মতন ব্যবহার করেছেন, মানে শিশু সন্তানটাকে মায়ের মতো স্নেহ ভালোবাসা করে ব্যবহার করে সন্তানের রূপে দেখেছে, সেটা বলছে। এখন এখন কামিনীর মতন ব্যবহার করছেন, কারণ কি আমি কি জানতে পারি দেবী? এটা কেন? তা তখন এবার আপনারা মন দিয়ে শুনবেন, এটা বলছি। আমি আপনার মা নই, বলছে আমি আপনার মা নই, আমি আপনার অর্ধাঙ্গিনী। যেটা সন্তান রূপে লালন করেছিল
সেটা বলছে আমি মা নই, আমি অর্ধাঙ্গিনী। আপনার স্ত্রী আমার নাম রতি, আপনার স্ত্রী আমার নাম রতি, আপনার স্ত্রী আমার নাম হচ্ছে রতি। শুনে প্রদ্যুম্ন চমকে উঠলেন। ভগবতী দেবী বললেন, শুধু এই জন্মে নয়, ভগবতী দেবী বললেন এই জন্মে শুধু নয়, জন্ম জন্মান্তরের স্ত্রী পূর্ব জন্মে আপনি কামদেব ছিলেন। জন্ম জন্মান্তরের স্ত্রী আপনি কামদেব ছিলেন। আমি আপনার স্ত্রী রতি ছিলাম। তার মানে কামদেব ছিলেন, ওনার স্ত্রী রতি ছিলেন। এবারে মহাদেবের রোষে ক্রুদ্ধ দৃষ্টিতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিলেন। মানে মহাদেবের রোষে মানে ক্রুদ্ধ হয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিলেন। তখন আমি মহাদেবকে বললাম, তখন বলেছে মহাদেবকে, আমি বললাম মহাদেবকে, আমার স্বামীকে তো শেষ করে ফেলেছেন। তখন মহাদেবকে বললেন, আমি আমার স্বামীকে আপনি শেষ করে ফেলেছেন। সেটা প্রদ্যুম্ন সব শুনছে। আমি এখন কি নিয়ে থাকবো বলুন, আমি এখন কি নিয়ে থাকবো? ওকে জীবিত জীবিত করে দিন, ওকে জীবিত করে দিন, আমি কি নিয়ে থাকবো? মহাদেব বললেন, সেটা তো সম্ভব নয়, সেটা তো কখনোই সম্ভব নয়। তখন সমস্ত দেবতা এসে প্রার্থনা করলেন, তখন সমস্ত দেবতা এসে প্রার্থনা করলেন, হে প্রভু, কাম যদি না থাকে জগৎ সংসার চলবে কি করে? কাম যদি না থাকে জগৎ সংসার কি করে চলবে? এ তো কখনোই সম্ভব নয়। তখন প্রভু বললেন, আজ থেকে শরীর ছাড়াই কাম থাকবে, আজ থেকে শরীর ছাড়াই কাম থাকবে। তাই কামের আর এক নাম অনঙ্গ। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। অনঙ্গ মানে যার অঙ্গ নেই, অনঙ্গ মানে যার অঙ্গ নেই, অঙ্গ ছাড়াই কাম কাজ করবে, অঙ্গ ছাড়াই কাম কাজ করবে। ভগবতী রতি বললেন, প্রভু, স্বামীর যদি না থাকে তবে আত্মা নিয়ে কি করবে? স্বামীর যদি না থাকে তাহলে আত্মা নিয়ে কি করবে? মহাদেবকে বলছে। মহাদেব বললেন, শরীর দেওয়ার ক্ষমতা তো আমার নেই। মহাদেব যেটা জানে, তার তো ক্ষমতা নেই, তাই বলছে শরীরটা দেওয়ার তো আমার ক্ষমতা নেই। সেটা দিতে পারে একমাত্র কামের বাপ, সেটা দিতে পারে একমাত্র কামের বাপ। আমার তো দেওয়ার ক্ষমতা নেই। কামের বাপ কে? বলছে কামের বাপ কে? সে হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। মহাদেব বললেন, স্বয়ং শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হবেন তখন তার কাম থেকে পুত্র জন্ম নেবে, আর অমনি তুমি তাকে পাবে, অমনি তুমি তাকে পাবে। আমি জানি আপনার আবার জন্ম হবে, বলছে আমি জানি আপনার আবার জন্ম হবে, সুতরাং আপনি এখানে আবার আসবেন, সুতরাং আপনি এখানে আবার আসবেন, আর আপনার জন্য আমি অপেক্ষা করছিলাম, আপনার জন্য আমি অপেক্ষা করছিলাম, কারণ আপনার হাতেই সম্রাসুরের মৃত্যু হবে, আপনার হাতেই সম্রাসুরের মৃত্যু হবে। সমস্ত কথা খুলে বললেন, সমস্ত কথা যা যা ঘটেছিল সব কথাগুলো খুলে বললেন। আর রতির পূর্ব জন্মের কথা সমস্ত মনে পড়ে গেল। রতির পূর্ব জন্মের কথা সমস্ত কথা বলেছে, বললে সব পূর্ব জন্মের কথা রতির মনে পড়ে গেল। রতিকে বুকে জড়িয়ে ধরলেন, তুমি আমার জন্য কত তপস্যা করেছো,
বলছে তুমি আমার জন্য কত তপস্যা করেছো, কিন্তু আমি তো সমস্ত যুদ্ধবিদ্যা ভুলে গেছি। বলছে আমি সমস্ত যুদ্ধবিদ্যা ভুলে গেছি। এইবার মায়াবতী বললেন আমি তোমাকে সব শিখিয়ে দেব। মায়াবতী বললেন আমি তোমাকে সব শিখিয়ে দেব। আবার প্রদ্যুম্নকে মায়ার দ্বারা স্তুতিতে সব কিছু শিখিয়ে দিলেন। মায়ার দ্বারা প্রদ্যুম্নকে সবকিছু শিখিয়ে দিলেন। সমস্ত যুদ্ধ বিদ্যা শিখে সম্রাসুরের সাথে যুদ্ধ করলেন। সমস্ত সম্রাসুরের সাথে যুদ্ধ করলেন। আমাদের মায়াদেবী সব শিখিয়ে দিয়েছেন। সেই যুদ্ধে সম্রাসুরের ও গোবিন্দায় নমঃ সম্রাসুরের উদ্ধার করে দিলেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সম্রাসুরকে গোবিন্দায় নমঃ করে দিল। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে জয় রাধে জয় রাধে, জয় জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর রাধের শ্যাম, নিতাই গৌর সীতানাথ। জয় নিতাই, জয় গৌর। মায়েরা বাবারা এই পাঠটা আমি করলাম, পাঠটা ভালো লাগবে। আপনারা মন দিয়ে এর পরের থেকে সব পাঠগুলো শুনবেন, সব দিকে আপনাদের মঙ্গল হবে, এইটুকুই আমি বলছি। ভালো রাখবেন সবাই। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।